الله الرحمن الرحيم الحمد لله رب المشرقين ورب المغربين والصلاة والسلام على جد الحسن والحسين وعلى آله وأصحابه أجمعين أما بعد لمغفرة من الله ورحمة خير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم الله على سيدنا صلاة حبيب الله بنا کر دند تا قصر رسالت ترا شمع شبستان آفریدن صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ سے حسنت تا بہار تازہ گل کر رضایت را غزل خان آفریدن صلاة یا رسول اللہ আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া। আমরা আজকে আমাদের সাহেবে দাওয়াত জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম সাহেবের বাসভবনে ওনারও স্ত্রী আলহাজা বিবি খাদিজা, ওনাদের বড় ছেলে ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, যিনি নিউরোমেডিসিনের ডাক্তার। আমি নিজে নিউরোমেডিসিন চিকিৎসার জন্য প্রফেসর রিদওয়ানুর রহমান, মসিরুজ্জামান আলফা শেষ পর্যন্ত ইন্ডিয়া, কলকাতা, মুকন্দপুরের মধ্যে ডাক্তার অনিমেষ করেরকেও দেখাইছি। যাই হোক, আমি ওনার সাবজেক্টের প্রতি আমার একটা আলাদা বিষয়ের প্রতি একটু দুর্বলতা আছে। ডাক্তার সাহেবের নিউরোমেডিসিন ডাক্তার খুবই জরুরি, বিশেষ করে মানুষের যখন বয়স বেড়ে যায়। নিউরোমেডিসিন অর্থাৎ রোগের, আমাদের যে শরীরে রক্ত চলাচলের, ব্রেন, অমুক সমুক যে ছোট্ট ছোট্ট একদম চিকন চিকন রোগগুলো আছে, ওনার সামনে এগুলি বলা মানি আসলে। তো আমি যেহেতু ওই রোগের আক্রান্ত, এই জন্যই বলতেছি, ওনার প্রতি আমার এই কথা শোনার সাথে সাথে একটা মহাব্বত এবং ভালোবাসা জমে গেছে। তো যাই হোক, ওনার আমাদের বৌমা ডাক্তার রুবায়াত ফারহিন ইতু FCPS, দুজনে স্বামী স্ত্রী দুজনে FCPS। আমি একবার দেখেছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজে, এটা 2005 সালে, একজন বয়স্ক মানুষ ঈদের পরের দিন, আমার স্ত্রীর অপারেশন ছিল, একটু প্রেগনেন্সি, হিন্দু ডাক্তার উনি ছিলেন। তো আমি বলছি, আপনি এখানে কেন আসছেন? আচ্ছা, কোন বিষয়ে ডাক্তার? হয় আমি FCPS করার জন্য আসছি। আমি যে এই বয়সে একদম বয়স্ক হয়ে গেছে, হয় আমাদের বংশের মধ্যে ছোট ছোট বাচ্চারাও FCPS করে ফেলছে, হয় এখন আমার এই বয়সে FCPS করতে আসছি। তো যাই হোক, FCPS মানে এমনি 3-4টা অক্ষর, এটা তো আমরা এমনি সাধারণ মানুষ এটা বুঝতেছি, কিন্তু এটা খুব একটা উচ্চতর ডিগ্রি মেডিকেল সায়েন্সের জন্য, সর্বোচ্চ। তো দেখেন, তো এবং ওনাদের ওই বড় মেয়ে ডাক্তার সালমা সুলতানা ফারিয়া, যিনি ইন্টারনি চলমান আছে, ছোট ছেলে আলহাজ আবদুল্লাহ আল মাহমুদ মাহি, USTCতে BBA চলমান, ছোট মেয়ে হাফেজা সাইমা বিনতে রহিম ফাইজা, সলিমা সিরাজ মহিলা মাদ্রাসা আলিম পরীক্ষাতে, হাফেজা ও আলিম পরীক্ষাতে। আসলে এমন একটা পরিবার যের মধ্যে কথা বলাও খুবই মানে একটা সাঁকোর উপর পা রাখার মতো। আমরা ছোটবেলায় সাঁকো পার হতাম,
বাসের উপর মানে তো এখানে কথা বলা ওনারা আমাদের চেয়ে অনেক কিছু বহু গুণ অ্যাডভান্স। তো কসিদায়ে বুরদা শরীফ এই ঘরের মধ্যে আমরা বহুবার পড়েছি। আমি আমাদের আমিরুল হুজ্জাজ মাওলানা ইউনুস রিজভী সাহেব, যিনি আপনাদের সাথে বড় মহাব্বতের বন্ধন আছে, এখানে বহুবার কসিদায়ে বুরদা পড়েছি এবং হাদিয়া তোহফা ও কি পরিমাণ নিয়ে গেছি। যখন মানুষ এটা বলবো না, ওনাদের সামনাসামনি বলা এটা উচিত নয়। আমার মনে আছে হাদিয়া তোহফা সব কিছু না বলে একটা কথা বলি, আমাদেরকে একটা ফেস্ট দিয়েছিলেন বিদেশি দুবাইয়ের মনে হয় একবার হাদিয়া তোহফার সাথে। তো যাই হোক, এটা আমার মনে আছে। এটা শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ বান্দার শুকরিয়া আদায় করবে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলতেছেন যে খালিলুম মিন ইবাদিয়াশ শুকুর, কৃতজ্ঞ বান্দা খুব কম। মনে করেন আমাদের এই ভাইজান কাউকে ডুবে নিয়ে গেল, যদি লাভবান হয় আর খোয়াল তাসিল দি, আর যদি কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আরো কি করে দিই, শেষ করে দিই। তো অর্থাৎ কৃতজ্ঞ বান্দা খুব কম। কৃতজ্ঞতা এটা আল্লাহ চায়, শুকরিয়া আদায় করা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। অন্য জায়গাতে আছে মান লাম ইয়াশকুরিন নাস, যে ব্যক্তি বান্দার শুকরিয়া, বান্দার প্রতি কৃতজ্ঞতা পোষণ করবে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও পোষণ করতে পারবে না। তো এই পরিবারে আবার আপনারা সবাই আলেম, ওনারা এক একজন গ্রাজুয়েট মানুষ, গ্রাজুয়েট মানে সর্বোচ্চ গ্রাজুয়েট। তে আবার ওনাদের আম্মাজান যিনি আছেন, যিনি দালাইলুল খায়রাত, কাসিদায়ে বুরদা এবং অন্যান্য বিভিন্ন ওজিফা পড়েন, মানে কি পরিমাণে, এটা তো একটা বড় ভয়ের জায়গা আমাদের জন্য। তারপরেও আবার আমরাও দোয়া নেওয়ারও, আমরা দোয়া করব, দোয়া দেব, দোয়া নেব ওনাদের থেকে। তো যাই হোক, বড় একটা মহাব্বতানা পরিবেশে বড় বড় মাওলানা তরুণ আলেমে দ্বীন আমিরুল হুজ্জাজ আব্দুল্লাহ রহমান সাহেব এর ব্যবস্থাপনায়, ওনার মাধ্যমে আমি ওই যে সবসময় বলি, ব্যক্তি কেমন জিজ্ঞেস করার দরকার নয়, ব্যক্তির বন্ধুকে সেটা দেখতে হবে। আমি ওনাদের সম্পর্কে আমরা বেশি কিছু না জানলেও দেখতেছি ওনাদের সাথে মাওলানা ইউনুসের সাথে মাওলানা আব্দুল্লাহ রহমানের সাথে সম্পর্ক, তাহলে বোঝা গেল যে ওনারা কিরকম এই আলেমদের সাথে সম্পর্ক থাকার কারণে। আজকে এখানে বড় বড় তিনি আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, যাদের এলম আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে। মূলত আল্লাহ জাহের সে বাতেনকে বেশি দেখে। ইন্নাল্লাহ লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমালিকুম, বান্দা কি করলো, বান্দার চেহারা সুন্দর, কার ড্রেস কিরকম, কে ফিটফাট স্মার্ট চলে, এটা দেখেন আল্লাহ। আল্লাহ বান্দার ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ বান্দার কলব দেখে এবং নিয়ত দেখে। তো এই ধরনের বিশুদ্ধ নিয়তওয়ালা ওলামায়ে কেরামকে জলিলুল কদর আলেম, ওই যে উনি আসতেছেন কোরআন মধ্যে, আমাদের সীতাকুণ্ডু হযরত কালুশা যে একজন আল্লাহর ওলি আছেন, ওনার নামে একটা মাদ্রাসা আছে, ফাজিল মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রিন্সিপাল হাজারো আলেম উস্তাদ। এভাবে এক একজন আপন আপন ক্ষেত্রে উনি এশিয়া বিখ্যাত প্রতিষ্ঠান বিবির হাট সুন্নিয়া মাদ্রাসা, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার উনি বড় একজন আলেম দ্বীন। এভাবে প্রত্যেকজন যার যারা আমি পরিচয় দিচ্ছি না, সবাই যার যার জায়গায় বড় খেদমত আঞ্জাম দিচ্ছেন। তো আমি একটা আয়াত পড়েছি, সেই আয়াতের তর্জমাটা আমরা করলে, তর্জমা করা মূলত এটা আমি তর্জমা করব, যদি ভুলতুল হয় হুজুররা আমাকে শুদ্ধ করে দেবেন, এই নিয়তেই করব। না হয় হুজুররা তো বুঝে গেছেন, তারপরে আমরা একটু করি। মাগফিরাতুম মিনাল্লাহি খায়রুম, মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ জাল্লা জালালুহু বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়া, মাগফিরাত মানে ক্ষমা পাওয়া, এবং আল্লাহর রহমত পাওয়া, এটা বান্দা গোটা জীবনে দুনিয়া এবং আখিরাতের জন্য যা কিছু জমা করে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ সম্পদ এবং দৌলত হলো আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়া, আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া। তাই কিছু মানুষ বলেছিল যে আমরা আল্লাহকে মহব্বত করি। আল্লাহ বলছেন যে না, আমাকে মহব্বত করলে আমি এটা মানব না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাকে মহব্বত করলে আমার হাবিবকে অনুসরণ করতে হবে। কিছু মানুষ বলল যে আমরা আল্লাহকে আল্লাহর অনুসরণ করে আনুগত্য করি,
আল্লাহ বলছেন যে না, এটা হবে না। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর অনুসরণ করবে সে আমার অনুসরণ করবে। তাহলে কিছু মানুষ বললো যে আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। আল্লাহ বলে যে না, এভাবে গুনাহ মাফ চাইলে আমি, আমার নাম কাহার ও জাব্বারও, আমি অনেক সময় আযাবও দিই, কহরও দিই, গজবও দিই, কিন্তু তোমরা যদি আমার নবীর কাছে এসো, ওয়ালাওয়ান্নাহুম ইযযালামু আলা আনফুসিহিম জাউকা আনফুসাহুম জাউকা, তারা যদি নিজেদের জানের উপর গুনাহ করে জুলুম করে, তাহলে তারা যেন নবীর দুয়ারে আসে। তাই ইমামে শরফুদ্দিন বসরি, যিনি কসিদে বুরদা শরীফ লিখেছেন, তিনি ভালোভাবেই জানতেন কোন কাজ করলে আল্লাহর মাগফিরাত পাওয়া যাবে, আল্লাহর রহমত পাওয়া যাবে। ওনার মিশরের আলেকজান্দ্রিয়ার মানুষ উনি বড় আলেম ছিলেন, বড় কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, স্বভাব কবি ছিলেন, কথা বললেই কবিতা হয়ে যেত। তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হলেন। প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ার পর সেই যুগের চিকিৎসা বিজ্ঞানে যা যা ছিল, সব চিকিৎসকরা একযোগে ফতোয়া দিয়ে দিল, সিদ্ধান্ত দিল যে ওনার আর কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, উনি আল্লাহ বিল্লাহ করবে, যা খাবার খাবে, ওনার এভাবেই দিন কাটবে। তখন জগৎ বিখ্যাত আলেম ছিলেন, উনি জানতেন আল্লাহ বলছেন যে বান্দা, জগতের সকল দুয়ার তোমাকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, রহমতুল্লাহ থেকে তুমি নিরাশ হইও না। আমরা জানি যে রহমতুল্লাহ অনেকের নাম আছে না, রহমতুল্লাহ। আসল রহমতুল্লাহ হলো আল্লাহর পেয়ারা হাবিব, যাকে আল্লাহ বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ ও মানুষরা, আমার বান্দারা, সকল ডাক্তার, ক্লিনিক, মেডিকেল সায়েন্স তোমাকে বলতে পারে যে তোমার আর কিছুই হবে না, দেখিও আমার নবীর দুয়ার থেকে তুমি নিরাশ হইও না। পৃথিবীর সবাই যা কিছু পারে না, আমার নবীর দুয়ারে আসলে সেটা সমাধান হয়ে যায়। তাই তিনি নিরুপায় হয়ে জীবনের শেষ ভরসা আল্লাহর পেয়ারা মাহবুবের শানে কিছু কবিতা লেখা শুরু করলেন আরবি ভাষায়। আপনারা জানেন যে আমাদের হুজুর আছেন মসজিদে নববীতে, আল্লাহর পেয়ারা মাহবুবের একটা মিম্বরে রসুল আছে, মা বাইনা বাইতি মা মিম্বরি রাউযাতুন মির রিয়াদিল জান্নাহ। আরেকটা মিম্বর আল্লাহর পেয়ারা মাহবুব হযরত হাসান বিন সাবিতের জন্য, যিনি আল্লাহর নবীর শানে নাত পড়তেন, কবিতা লিখতেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সাহাবী, আমার নবীর সাহাবীদের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম নবীর শানে নাত লিখতেন, কবিতা পড়তেন। তাইলে কবিতা পড়া এটা শুধুমাত্র নবীর শান গাওয়া, নবীর প্রশংসা করা, এটা শুধুমাত্র কোনো পরবর্তী যুগের কোনো আলেম বা মুহাব্বতকারীদের এটা আবিষ্কার নয়। এটা স্বয়ং সাহাবায়ে কেরাম সরকার দু আলমের সামনে এই কবিতা শরীফ পড়ে বলে আল্লাহ রসুলের প্রশংসা করতেন। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর শরীফ জীবিত অবস্থায় উপহার দিয়েছিলেন বাবা। তো তিনি কবিতা লেখা শুরু করলেন। কবিতা লিখতে 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 একটা কবিতা লেখে একবার দুরূদ শরীফ পড়ে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। নড়াচড়া করতে পারে না। অনেকে আবার অপবাদ দিচ্ছে, মানুষ একটা রোগ একটা হলো আর কতজন দুশ্মনরা অনেক কিছু বলে, নিশ্চয় হন গুনাহ টুনাহ করছে, নাহলে এত বড় আলেম বলতেছে এই তোর বড় রোগ হইলো কেন, আল্লাহ যদি এত মকবুল বান্দা হয় তাহলে তো রোগ কেন হইলো, বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে। তিনি কবিতা লেখা শুরু করলেন, আল্লাহ রসুলের শান, আল্লাহ রসুলের তারিফ এবং প্রশংসা করা শুরু করলেন। কারণ আমরা জানি যে আল্লাহ ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রসুলের উপর দরুদ পড়ে। এটার অর্থ কি? এটা তাফসীরের মধ্যে আছে, আল্লাহ রসুলের উপর দরুদ পড়া মানে আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ তার পেয়ারা মাহবুব নবীর প্রশংসা করে, সানাউল্লাহি আলাইহি, আল্লাহ সরকার দু আলমের প্রশংসা করা ফেরেশতাদের সামনে, এটাই আল্লাহর দরুদ। তাই তিনি আল্লাহ নবীর শান লেখা শুরু করলেন। একটা লাইন লেখে, ওই মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। এই দরুদ শরীফ পড়তে পড়তে তিনি রাত্রে ঘুমিয়েছেন। ঘুমের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ এনে ইমাম শরফুদ্দিন বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত, আর ভালো হওয়ার কোনো উপায় নেই,
তিনি দেখলেন রহমতুল্লিল আলমিন তশরিফ এনেছেন, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনে ওনার শরীর মোবারক একটা চাদর দিলেন। চাদরকে আরবিতে বিভিন্ন শব্দ আছে, চাদরের এক শব্দ হলো বোরদা। বোরদা মানে চাদর শরীফ। সরকার দু আলমের চাদর শরীফ দিলেন, উনি ঘুমের মধ্যে দেখতেছেন। সরকার দু আলম চাদর শরীফ দিয়ে চলে গেলেন। উনি ঘুম থেকে চেতন হওয়ার পর দেখেছে পুরো ঘর সুগন্ধ হয়ে গেছে, এবং যে চাদর শরীফ দিয়েছেন সেই চাদর শরীফ ওনার গায়ের উপর ঘুমে দিয়েছেন, চেতন অবস্থায় এটা পেয়েছেন। পাওয়ার পর নড়াচড়া করে দেখতেছে কিছু কোনো রোগ নাই, একদম যুবক ছেলের মতো সুস্থ হয়ে গেছে। উঠে গেছেন, উঠে গিয়ে এখন সবাই তো চিন্তা করতে কি রে এই লোকটা ভালো হইলো কিভাবে। যাওয়ার পর বাইরে গেছেন, আরেক আল্লাহর বলি উনি নবীর আশেক বলে যে তুমি আমাকে যেই কসিদে শরীফ তুমি গত রাত্রে আল্লাহর পেয়ারা মাহবুবকে শুনিয়েছ, সেই কসিদে শরীফটা তুমি আমাকে আর একটু শোনাও। তখন তিনি বলেন যে আমি তো অনেক কসিদা সব রসুলের শানে লিখেছি, কোনটা? কই ওই যে আমিন তাজাক্কুরি জিরানিন বিজি সালামি, এই যে এটা আছে, এই কসিদাটা পড়ে শোনাও। আপনি কেমনে জানলেন যে আমি গত রাত্রে এটা আমার নবীকে পড়ে শুনিয়েছি? কয় কেন? যখন আপনি সরকার দু আলমকে এই কসিদা শরীফ শুনিয়েছিলেন তখন আমিও সেটা রাসূলুল্লাহর পাশে শুনেছিলাম। এই কসিদা শরীফের নাম কসিদা মানে কবিতা। কবিতার অনেকগুলো লাইন থাকলে কসিদা কাকে বলে, বাইত কাকে বলে, শের কাকে বলে, নজম কাকে বলে, এগুলি বিভিন্ন ব্যাখ্যা আছে। অনেকগুলো লাইন থাকে, যেমন আমরা পড়ি কসিদা গাউসিয়া শরীফ, সাকানিল হুব্বু কাসাতিল বিসালি, গৌসুল আজম দস্তগীরের অনেক কসিদা আছে। এটা তো প্রসিদ্ধটা আমরা শাহজালাল শরীফের মাধ্যমে জানতে পেরেছি। আরও অসংখ্য গৌসুল আজম দস্তগীরের কসিদা আছে। কসিদা, যে কসিদা করে নবীজির চাদর পেয়েছেন এবং প্যারালাইসিস রোগ থেকে সুস্থ হয়েছেন, সেই কসিদাটার নাম গোটা দুনিয়াতে প্রসিদ্ধ হয়ে গেছে, কসিদায়ে বোরদা। এটা আমরা কিতাব আকারে হার্ড কপি যেমন আছে, এটার মধ্যে এমনি একটুখানি বললে গুগল অ্যাসিস্ট্যান্টকে বা যাকে যে কাউকে বলা হোক, লেখা হোক, ইংলিশে, চাইনিজে বা জাপানিজ, উর্দুতে, বাংলাতে, যে কোনো ভাষায় একটুখানি লিখলেই প্লে স্টোরে হোক, গুগলে হোক, যেখানে হোক চলে আসবে। কারণ এই কসিদা মাওলানা আব্দুল্লাহ নোমান সাহেব বলেছেন, যুগ যুগ ধরে আজ শত শত বছর পর্যন্ত এই কসিদা শরীফ পড়ে মানুষরা উপকৃত হচ্ছেন। যত কঠিন রোগ আছে, উনি হুজুর বলেছেন যে 600 হিজরিতে লিখেছেন এটা, তাহলে এখন 1447 হিজরি, তাহলে প্রায় 800 বছরের কাছাকাছি। এত বছর পর্যন্ত যুগ যুগ ধরে আরব দেশে, অনারবে, যেখানে যেখানে মুসলমান আছে সেখানে সেখানে কসিদা বোরদা শরীফের তেলাওয়াত আছে। তো এই কসিদা শরীফ পড়ে আল্লাহ পাক এমন ফজিলত রেখেছেন, কারণ এটা রাসূলুল্লাহর দরুদ পাক। এই দরুদ পাকের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুবের প্রশংসা আছে, আর আল্লাহ জাল্লা জালালুহু তার হাবিবের প্রশংসা করলেই খুশি হয়। এই জন্য আম্মাজান থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আম্মাজান, আপনি আমার নবীজির আচার, চাল চলন, আমার নবীর চরিত্র সম্পর্কে একটু আমাকে বলেন। আমার নবীজির স্ত্রী আমাদের আম্মাজান বলেছিলেন, কানা খুলুকুহু আল কোরআন, কোরআন এটা আগাগোড়া সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর চরিত্র, এটা আমার নবীর গোটা প্রশংসা। আমার নবী কি করতেন, কিভাবে হাসতেন, কিভাবে ঘুমাইতেন, কিভাবে গোসল করতেন, কিভাবে উযু করতেন, কিভাবে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। তো এত বড় একটা মহান কসিদা বোরদা শরীফ এখানে তেলাওয়াত হয়েছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদের সাহেব দাওয়াত জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, ওনাকে আল্লাহ এই কসিদা শরীফের উসিলায় দুনিয়াবী চিকিৎসার পাশাপাশি এটা হলো রব্বুল আলমিনের পক্ষ থেকে যেই চিকিৎসা, কসিদা বোরদা শরীফের চিকিৎসা দিয়ে আল্লাহ আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম সাহেবকে সুস্থতা এবং ব্যবসা বাণিজ্য উন্নতি দান করুন। ওনার স্ত্রী, যার সম্পর্কে আমরা মৌলানা সাহেবের মুখে শুনেছি, যিনি দালাইলুল খায়রাত পর্যন্ত তেলাওয়াত করেন, কত বড় কথা! দালাইলুল খায়রাত এটা তা কসিদা বোরদার মতো আরেকটা কারামত। এটা
একটা তো আলহাজা বিবি খাদিজা, ওনাকে আল্লাহ সুস্থতা, দীর্ঘায়ু এবং সম্মানের জীবন, আল্লাহ দুনিয়া এবং আখিরাতের নিয়ামত আল্লাহ তাদেরকে দান করুন। বড় ছেলে যিনি আমাদেরকে মেহমানদারি করছেন, এত বড় একজন ডাক্তার মানুষ, আমাদের মতো ছোট মানুষগুলো হয়তো আমরা দিন ধর্ম কাজ করি বলেই, কোরআন সুন্নাহর খেদমত করি বলেই, আর না হলে এই ডাক্তারদের কাছে টাকা দিয়ে ওনাদেরকে দেখানোর জন্য 2 ঘন্টা যাবত অনেক সময় সিরিয়াল পাওয়া যায়, অনেক সময় ওনাদের ওই যারা ইয়া থাকে কম্পাউন্ডার ওদেরকে মাঝে মধ্যে টাকা টুকা দিয়েও ঢুকা যায় না, তো হাদিয়ে তো এই ধরনের একজন ডাক্তার আমাদেরকে মেহমানদারি করেছেন। আমরা আসলেই অন্তর থেকে ওনাদের জন্য দোয়া করতে চাই। ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাহেব, আল্লাহ পাক ওনার কর্মজীবনে উন্নতি দান করুন। উনি যেখানে হাত দেবে, যে রুগীকে হাত দেবে, কসিদে বরদার শরীফের উসিলায় ওনার ব্রেনে, ওনার কলমের মধ্যে, ওনার চিকিৎসার মধ্যে আল্লাহ এমন তাসির পয়দা করে দিন যে যত রুগী উনি দেখবেন, ওনারা যাতে কথাই বলেন যে ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাহেবের কাছে গিয়ে আমি সুস্থ হয়েছি আল্লাহর হুকুমে। ওনার হাতের মধ্যে আল্লাহ এই ধরনের আল্লাহ তাসির এবং আল্লাহ অ্যাকশন পয়দা করে দিন। ওনার কর্মজীবনের সফলতা, উন্নতি, যেন মানুষের সেবা করতে পারে। আল্লাহ ধন দৌলত তো বাবাকে দিয়ে দিয়েছেন, আর সন্তানদের ধন দৌলত দিয়ে বাবার কিছু করতে হবে না আল্লাহর রহমতে। তো এখন দোয়া যাচ্ছে যে মানুষের সেবার জন্য, খেদমতে খালক, বান্দার সেবা করা অত্যন্ত একটা বড় ইবাদত। এই কাজটা তিনি যাতে করতে পারেন সেই দোয়া চেয়েছেন। ডাক্তার রুবায়াত ফারহিন ইতু, ছেলের বউ, আল্লাহ উনি আগ্রাবাদ মা শিশু হাসপাতালে আছেন, আল্লাহ ওনাকেও তার কর্মজীবনে উন্নতি, যোগ্যতা, দক্ষতা, সুখ সমৃদ্ধি দান করুন। সবচেয়ে বড় দৌলত হল বিবাহিত জীবনে মা বাবা ডাক শোনা। আল্লাহ ডাক্তার আব্দুল্লাহ আল মামুন সাহেব এবং ওনার স্ত্রী ডাক্তার রুবায়াত ফারহিন ইতু, তাদেরকে মা বাবার ডাক শোনার মতো আল্লাহ ব্যবস্থা করুন। এবং ডাক্তার সালমা সুলতানা ফারিয়া, ইন্টারনি চলমান, বড় মেয়ে, তার কর্মক্ষেত্রে উন্নতি, সফলতা, এবং যাতে এই পরিবারের সাথে খাপ খায়, যে মেয়ের সাথে খাপ খায়, যে এই ধরনের একজন চরিত্রবান, ধার্মিক, আল্লাহওয়ালা একজন পাত্র যাতে আল্লাহ জীবন সঙ্গী যাতে তাকে দান করেন, আল্লাহ কবুল করুন। আমি জানাব আলহাজ আব্দুল্লাহ আল মাহমুদ মাহি, যিনি ইউসটিসিতে বিবিএ পড়তেছে, পড়ালেখায় উন্নতি, ভবিষ্যৎ যাতে আলোকিত হয়, উজ্জ্বল হয়, উন্নত চরিত্র যাতে আল্লাহ দান করেন, জীবনকে যাতে সুন্দর করে দেন। ছোট মেয়ে হাফেজা সাইমা বিদ্যা, আমরা তো কয়েকটা সূরা মুখস্থ করতে পারি না, ওই যে ছোটবেলায় যেগুলি শিখছি কয়েকটা, এগুলি দিয়ে নামাজ পড়াই প্রায় সময়। আমাদের হাফেজ সাহেব যারা আছেন, আব্দুল সাহেব সাহেব, আমার ইচ্ছা ছিল যে আরো পড়ুক। আল্লাহ হাফেজ মৌলানা নুরুজ্জামান সাহেবকে আল্লাহ দেখেন, একটা মেয়ে আসলে বড় লোকদের ঘরে আমরা দেখি যে, আমরা তো ইমাম হিসেবে আমরা অনেক সময় একদম মানে যারা সবার এখানে আমাদের যাওয়া হবে, বেশিরভাগ দেখা যায় যে যখন আল্লাহ দৌলত বেশি দিয়ে ফেলে, তখন এই হাফেজ হওয়া, আলেম হওয়া, ডাক্তার হওয়া, বড় লোকদের ছেলেরা তেমন ডাক্তারি করে না, কারণ ডাক্তারি করলে এখানে অনেক ঘাটাঘাটি, ময়লা আবর্জনা, অনেক কিছু ঘাটাঘাটি আছে, তাই না? ওরা এখানে থাকবে, অস্ট্রেলিয়া যাবে, আমেরিকা যাবে, কানাডা যাবে, আসবে, এই চলে। কিন্তু আমার ভাইয়ের এই ছেলেগুলো, যে ছেলে মেয়েগুলো হাফেজা, ডাক্তার, কত বড় কথা। আল্লাহ হাফেজা সাইমা বিনতে রহিম ফাইজাকে আল্লাহ আলিম পরীক্ষার মধ্যে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন, এবং হেফজুল কোরআন যাতে তিনি ধরে রাখতে পারেন বুকের মধ্যে, কোরআন এটা ছুটে যায়। পাগলা ওর যেমন মালিককে ছেড়ে চলে যেতে চায়, ওর পাগল হলে ওটা এনে সিধে দেয়, কিন্তু ওর যাতে ফল হইব ওর ধরে রাখতে না। তো ওই কোরআনেরটা মানুষের বুক থেকে পাগলা ওটের মতো ছুটে যেতে চায়, এটা ফরে ফরে ধরে রাখতে হয়। এই জন্য প্রত্যেক দিন ওদেরকে তেলাওয়াত করতে হয়। হাফেজাকে আল্লাহ যাতে হাফেজা 30 পারা কোরআন যাতে তার হৃদয়ের মধ্যে যে গেঁথে রেখেছে, সেটা যাতে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরতে পারে, এবং
হাফেজার মা বাবা দোনোজনকে ওই যে হাসরের ময়দানে আল্লাহ নূরের মুকুট পরাবেন। রাসূলুল্লাহ বলছেন যে মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামতি দুহু আহসানু মিন জুইশ শামসি। কয় সূর্যকে যদি এই রুমের মধ্যে ঢুকানো হয়, কথার কথা, তাহলে এই রুমের আলোর কি অবস্থা হবে? আল্লাহ হাসরের ময়দানে হাফেজে কোরআন, যিনি কোরআনের উপর আমল করবে এবং হেফজ ঠিক রাখতে পারে, তার মা বাবাকে এমন একটা নূরের মুকুট পরাবেন, মা বাবাকে সূর্যের আলোর চেয়েও বেশি আলোকিত হবে এই নূরের মুকুটটা। আমাদের ভাইজানকে, ওনার বিবি সাহেবাকে হাফেজা মা বাবা হিসেবে হাসরের ময়দানে আল্লাহ নূরের মুকুট আল্লাহ দান করুন। তো এবং আরেকটা এখানে কথা বলা হয়েছে, তার মাধ্যমে যেন অসংখ্য আলেমা ও হাফেজা তৈরি হয়। কথা হলো যে কি, অনেক সময় প্রত্যেকের কথা মানুষ শুনতে চায় না। একটা সমাজের মধ্যে প্রভাবশালী ধনী মানুষ যদি কোনো একটা কথা বলে, তাহলে সেটা মানুষ তাড়াতাড়ি গ্রহণ করেনি। একজন শিক্ষিত মানুষ, বড় শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ, দ্বন্দ্বলতওয়ালা মানুষ, তো এই আমাদের ভাইজানদের এই ধরনের পরিবারের মেয়েরা যদি হাফেজা আলেমা হয়, তারা যদি ওই কাজে থাকে, দেখা যাবে যে অন্য অন্য যারা ধনাঢ্য পরিবার, তাদের ছেলে মেয়েরাও এই দিনই কাজগুলোতে তারা উৎসাহিত হবে। আল্লাহ পাক এই হাফেজা সাইমা বিনতে রহিম ফাইজার মাধ্যমে অসংখ্য হাফেজা এবং আলেমা যাতে তৈরি হয়, আল্লাহ সেই খেদমত করার মতো তাকে শক্তি, সাহস, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, মেধা এবং স্মৃতিশক্তি